বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছে মেঘালয় পুলিশ। শুধু তাই নয়, ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। মেঘালয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, বাংলাদেশ পুলিশের থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। এমনকি প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি, কেউ গ্রেফতারও হয়নি। এদিকে মেঘালয় পুলিশকে সমর্থন করে বিবৃতি দিয়েছে বিএসএফ। তারা জানায়, হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই। বিএসএফ এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে অবগত নয়। বাংলাদেশ পুলিশের দাবিগুলো ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের 2 সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ডিএমপি। রবিবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় দাউদ খানের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দি বিশ্লেষণে দেখা যায়, ফয়সাল ও আলমগীর হালুয়াঘাটে পৌঁছানোর আগে মন ফিলিং স্টেশনে ফিলিপ এবং সঞ্জয় তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিল। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যের জনৈক পুত্তির কাছে পৌঁছে দেন। পুত্তি এরপর তাদের এক ট্যাক্সি ড্রাইভার সামির কাছে হস্তান্তর করেন। ওই ট্যাক্সি ড্রাইভার তাদের মেঘালয়ের পুরা নামক একটি শহরে পৌঁছে দেন। এদিকে 29 ডিসেম্বর সোমবার এক অনুষ্ঠানে হাদি হত্যার আসামিদের গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতীয় পুলিশের পাল্টাপাল্টি মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া স্টেটমেন্টে সকল তথ্য দেয়া আছে। তবে মেঘালয় পুলিশ এবং বিএসএফ জানিয়েছে তারা সবসময় বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে উন্মুক্ত। পাশাপাশি জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যে কোনো রকমের অনুপ্রবেশ আটকানো হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।